ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুত তারগিব একটা কিতাবের নাম, হাদিস নাম্বার 40। নবীজি বলেন, তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বলেন, এক নাম্বার আল্লাহর, দুই নাম্বার রাসূলের সুন্নাত। এখন এইগুলো আমি কেন বলতেছি? বলার কারণ কি? বলার কারণটা হলো ইবনে মাজার 12 নাম্বার হাদিস। বলেন কিতাবটার নাম ইবনে মাজা। কোন কিতাব? হাদিস নাম্বার 12। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে, সিংহাসনের ভাব নিয়ে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই লোক বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? কোরআন থাকতে হাদিসের, এইটা বলার জন্য আমি এতগুলা কথা বলছি। নবীজিকে যা, নবীজি আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করবো, ওয়াদা করছি। এখন হাদিস কে দিছে? আরে হাদিস কে দিছে? নবীজি। আমাদেরকে হাদিসগুলো কে দিয়েছেন? নবীজি। তো এই পণ্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ঈমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি। কারণ নবী 1500 বছর আগে বলছে, তোমার মতো মূর্খের যে আরিফ আর ঘটবে যে তুমি বলবা কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, তুমি যে এরকম আসবা দুনিয়াতে, এটা নবী 1500 বছর আগে জানায়া দিছে। তাই নবীর কথার প্রতি ঈমান আরো বাইরে গেছে। তো নবীজি বলেন, এমন একটা জামানা আসবে যে জামানায় এইভাবে মানুষ বসা থাকবে, তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি প্রয়োজন, এই কথা বলবে। আর কি যুক্তি দিবে? ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনে যেটা হারাম এটাই তো হারাম। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালালকে হারাম হালাল মানলাম। আচ্ছা বলেন তো, আমরা মুসলমানরা কোরআনের হারামকে হারাম মানি কিনা? কোরআনের হালালকে হালাল মানি কিনা? তো ওই লোক যুক্তি দিয়ে আপনারে বুঝাবে কোরআনের হারামকে হারাম মানি, কোরআনের হালালকে হালাল মানি, হাদিসের কি প্রয়োজন, এই যুক্তি আপনাকে দিবে। তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন, ভাই কোরআনের মধ্যে আছে রুকু করো, কোরআনের মধ্যে আছে সিজদা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। কোরআনের মধ্যে নাই 4 রাকাত যোহর করো, এটা কোরআনে। ফজর 2 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। আসর 4 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। মাগরিব 3 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। এশা 4 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সিজদা করো। হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো, হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো। অতএব শুধু কোরআন আর শুধু হাদিস, একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার্কা ঈমানদার। তাহলে কোরআন হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না, উভয়টা। মাশাআল্লাহ, তো বুঝে আসছে। কোরআনে আছে রুকু করো, কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নাই। কোরআনে আছে সিজদা করো, কিভাবে সিজদা করবেন এটা কোরআনে নেই, এটা হাদিসে আছে। তাহলে কোরআন হাদিস উভয়টা মানতে হবে। সূরা নিসা আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো, এটা কোরআনে আছে। সূরা নূরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা, তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না, যারা এখনো বিবাহ করে নাই, যাদের বিয়ে হয় নাই নারী পুরুষ, তাদের বিয়ে করায় দাও। সূরা নিসা আছে বিয়ে করো, সূরা নূরে আছে বিয়ে করাও। কিভাবে বিয়ে করাইবা এটা কোরআনে কোথাও লেখা নেই। এই যে দুইজন বসবে, বসার পরে একজনে ইজাব বলবে, আরেকজন কবুল বলবে, এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম, তুমি রাজি থাকলে কবুল বলো, এটা কোরআনে কোথাও লেখা নাই। কোরআনে আছে বিয়ে করো, কোরআন আছে বিয়ে করাও, হাদিসে আছে কিভাবে বিয়ে করাও। তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা, এই তো বুঝে আসছে আপনাদের। তাহলে একটা বাদ দিয়ে আরেকটা। তো নবীজি 1500 বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে, তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানার কোনো দরকার নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে, নবী যা দিয়েছে এটা গ্রহণ করো। বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন সুন্নাহ দুইটা দিছে? মাশাআল্লাহ, তুই বুঝে আসছে সবার। এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। আর আমরা কোরআনে ওয়াদা করছি, আল্লাহ এটাই বলতেছে, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব, এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না। আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব, নাউজুবিল্লাহ।
কি কথা মনে থাকবে?